সেই তারেক রহমান এখন মুক্ত আকাশে, আর তুমি শেখ হাসিনা মোদির ধুতির আঁচলে। তুমি, আমরা সে বিশ্বাস করেই সাইদ খোকনের রক্তের বিনিময়ে অর্জিত আজকের ইন্টেরিয়াম গভর্নমেন্ট, আপনাকে সমর্থন দিয়েছি, আপনাকে সমর্থনে দিব যতক্ষণ না পর্যন্ত আপনি জনপ্রতিনিধি হাতে ক্ষমতা হস্তান্তর না করবেন। কিন্তু আমাদের প্রশ্ন থেকে যাচ্ছে, 5 মাস অতিবাহিত হলো, অনেক দিন অতিবাহিত হলো, এখনো কেন খবরের কাগজে দেখতে পাই, এখনো কেন সংসদ সচিবালয়ে জয় বাংলা স্লোগান দেখতে পাই, এখনো কেন আমাদের গুরুত্বপূর্ণ স্থান সংসদ সচিবালয়ে আগুন দেখতে পাই? কারণ যারা 16 বছর নিষ্পেষিত করেছে বাংলার মানুষকে, যারা হাজার হাজার কোটি টাকা লুট করে বিদেশের বাড়িতে সম্পদ অর্জন করেছে, বাড়ি করেছে, গাড়ি করেছে, তাদের সহযোগীরা এখনো বাংলাদেশে বিভিন্ন সচিবালয়ে বিভিন্ন পদে পদায়ন হয়ে এখনো ডক্টর ইউনূসের মতো বিশ্বের দরবারে একজন গ্রহণযোগ্য ব্যক্তিকে অসহায়ত্বে ফেলে দিচ্ছে। আমরা তো আপনাদের সমর্থন করি না। আমার নেতা তারেক রহমান তো নিঃশর্তভাবে আপনাকে সমর্থন দিয়েছে। এই সমর্থনের অর্থ এই নয় বাংলাদেশে আবার মঈন ফখরুদ্দিনের মতো ডিলে করে, বিলম্ব করে, 111 মতো সৃষ্টি করে আবার নির্বাচনকে বিলম্বিত করে জনপ্রতিনিধি হাতে ক্ষমতা হস্তান্তরে বিলম্বিত করার একটা চক্রান্ত আভাস আমরা গন্ধ পাচ্ছি। তাই আমাদের নেতারা সরকারকে সচেতন করে দিচ্ছে, এদের পাল্লায় পড়লে বা বিপদ এসে যাবে দেশে। কারণ শেখ হাসিনা চিৎকার দিয়ে বলতো সংসদে, বিএনপি জামাত, একটি কথাই তার মুখে ছিল, ঘুমাতে গেলেও তার মনে মনে তারেক, ঘুম থেকে উঠতেই মনে হতো তার তারেক। এত ভয় করত যে এই ব্যক্তিটি 16 বছর বাইরে থেকে জাতীয়তাবাদী শক্তিকে সাংগঠনিকভাবে শক্তি যুগিয়ে এই আন্দোলনকে ছাত্র মুসলমানতে নিয়ে সুফল বয়ে এনে দিয়েছে। সেই তারেক রহমানেরকে 16 বছর মামলা হামলা দিয়ে কত অত্যাচার নির্যাতন করেছে। সেই তারেক রহমান এখন মুক্ত আকাশে।